শেষ করছে একটা কথা বলে, ফাজাইলে আমলকে নিয়ে ওরা সবচেয়ে বড় যে প্রশ্নটা করে সেটা হলো এটার ভূমিকার মধ্যেই শিরিক। কোথায় শিরিক? ভূমিকার মধ্যে শিরিক কেন বলে? যে ভূমিকার মধ্যে হযরতজি যে কথাটা লিখছেন সেটা হলো কি, যে আমি এই কিতাবটাকে লিখেছি। কেন লিখেছি? যে আমাকে এই কিতাব লেখার জন্য আদেশ করেছেন আমার মুরব্বী। তো এত বড় বুজুর্গের সন্তুষ্টি সাধনকে আমি আমার নাজাতের উসিলা মনে করেছি। কিসের উসিলা মনে করেছি? নাজাতের উসিলা মনে করেছি। যে এইরূপ বুজুর্গগণের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাহগারের জন্য গুনাহ মাফি ও নাজাতের উসিলা, এই আশায় দ্রুত রচনা করেছি। এটা দিয়ে মানে সারা দুনিয়া গরম করে ফেলে যে এটা শিরকি কিতাব। কি কিতাব? এবারে আসেন, এটার মধ্যে আমরা কিছু গবেষণায় আছি। সেটা কি? এক নাম্বার হলো যে এখানের মধ্যে একটু পরিষ্কার করা চাই, উনি কি বলছে? এদের সন্তুষ্টিটা আমার নাজাতের উসিলা। এদেরকে সন্তুষ্টি করা মাকসাদ না, মাকসাদ হলো সন্তুষ্টির মাধ্যমে কি পাওয়া? নাজাত পাওয়া, আল্লাহর নাজাত পাওয়া। কাউকে সন্তুষ্টি করা না করা এটা ইবাদত কিনা? ইবাদতের উসিলা তারা মানে কিনা? বলেন না, মানে। আর এটা হলো একটা মূলনীতি। তাহলে বুঝা গেল এখানে তিনি ব্যক্তিগুলার সন্তুষ্টি না, বরং ব্যক্তিগুলার সন্তুষ্টি যে একটা ইবাদত, এটাকে উসিলা বানায়া আল্লাহর পক্ষ থেকে নাজাত চাচ্ছেন। তাহলে তিনি এখানে মানদণ্ড করলেন কোন জিনিসটাকে? রেজা, ইবাদতটাকে ওই ব্যক্তিগুলাকে সন্তুষ্ট করা তার কিনা মাকসাদ না। দ্বিতীয় নাম্বার হলো ব্যক্তিদেরকে সন্তুষ্টি করার কথা বললেই যদি মুশরিক বলে ফেলেন তাহলে কিন্তু খবর আছে। তাহলে কি আছে? কেন? তিরমিজি শরীফের মধ্যে পরিষ্কার ভাষায় হাদিস এসেছে, 1 নম্বর খণ্ডে 346 নম্বর পৃষ্ঠায়, সহিহ ইবনে হিব্বানের হাদিস নাম্বার 2026, হাদিসটাও সহিহ। সেটা কি? আল্লাহ নবী বলছেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতির রাব্বি ফি সাখাতিল। আল্লাহর সন্তুষ্টি কার সন্তুষ্টির মধ্যে? পিতা মাতার সন্তুষ্টির সাথে আল্লাহ পাক নিজের সন্তুষ্টিকে যুক্ত করেছেন। পিতা মাতা কি খোদা? বান্দা। তাহলে এদের সন্তুষ্টি করা যদি শিরিক না হয়, বরং আল্লাহ বলছেন আমিও সন্তুষ্ট, তাহলে বুজুর্গদের সন্তুষ্টির কথা বললে আপনার শিরিক মনে হবে কেন? এই প্রশ্নটা বুঝে আসলো? দ্বিতীয় নাম্বার হলো বুখারী শরীফে হযরতে সাউদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন, তিনি তার সময়টা আম্মাজান আয়েশাকে দিয়ে দিতেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তারা তো বলে একমাত্র আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টির জন্য কোনো কাজ করা জায়েজ নাই। তাহলে এই সাহাবিয়াকে আপনি কি বলবেন? মুশরিক বলবেন? ঘটনাটা আসছে বুখারী এবং মুসলিম নাসাইর মধ্যে। আসার কারণে কি বুখারী মুসলিম নাসাইটাকে শিরকি কিতাব বলে ফেলবেন? এগুলা কি ইনসাফের বহির্ভূত কথা হবে না? এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম বহু জায়গার মধ্যে বলেছেন, এরকম ঘটনা কোরআন হাদিসের বহু জায়গায় আছে। সুতরাং সন্তুষ্টি আরেকজনের হইলে এখানে একটা থিওরি খেয়াল রাখতে হবে। সেটা হলো কি, গায়রুল্লাহর সন্তুষ্টির লক্ষ্য কি দেখতে হবে। গায়রুল্লাহর সন্তুষ্টি যদি নিছক গায়রুল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা ভালো হইলেও শিরিক, ভালো হইলেও খারাপ, যদি কি নিছক গায়রুল্লাহর সন্তুষ্টি হয়। কিন্তু যদি গায়রুল্লাহর সন্তুষ্টি দিয়ে সন্তুষ্টি উদ্দেশ্য হয় কার? আল্লাহর, তাহলে ওই সন্তুষ্টির দলিল প্রমাণ হাদিসে আছে কিনা? কোরআনে আছে কিনা? সবচেয়ে বড় কথা হলো তাবলিগি নেসাবের মুকদ্দমার মধ্যে শিরিক, এই কথাটা প্রমাণ করা যাবে না। এই কথাটা মিথ্যা, প্রোপাগান্ডা, ভুল। এবং যে শাইখ বলছেন ওই শাইখকে বলবো অবশ্যই তাওবা করা উচিত কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সার্বিকভাবে মুআজিজা, কারামাত, এই সমস্ত বিষয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বুঝে উম্মতকে যাবতীয় বিভ্রান্তি থেকে দূরে রাখার তৌফিক দান করে দেবে বলে আমিন। এবং পরিশেষে ভাইদের প্রতি উদ্যত আহ্বান জানাবো, এরপরও যদি আপনাদের বুঝে না আসে তাহলে আসেন না, আমরা বসি। আমাদের কোন কিতাবে আমাদের শিরিক আছে আপনার যদি মনে হয়, তাহলে আমরা আপনাদেরকে দ্বীনী ভাই মনে করবো। কি বলে? আমরা আমাদের বুকটাকে অনেক বড় করে রাখবো, আপনাদেরকে আমাদের বুকে জড়িয়ে নিব। প্রয়োজনে এক এক ভুলের বিনিময়ে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। কেন? যে ভাই আমার ভুল ধরিয়ে দিল সে কি আমার দ্বীনী ভাই না? কিন্তু ভাই যেটা আমার ভুল না
যেটা আপনার চোখে যে চশমা লাগিয়েছে সেই চশমায় ভুল মনে হয়, যেই মাথা আপনার ঘিলু ঢুকেছে সেই মগজ দিয়ে ভুল মনে হয়, সেই মগজ দিয়ে আমার এগুলোকে ভুল বলার চেষ্টা করবেন না। না হয়তো আপনার প্রত্যেক শব্দের জবাব দেয়া হবে, প্রত্যেক অক্ষরের জবাব দেয়া হবে। আর শুধু বান্দার কাছে না, আমার মাওলার কাছে আপনি জবাব দিতে পারবেন না। দরা খাবেন, দরা খেতেই থাকবেন। সুতরাং আবারও বলছি, ভুল থাকলে আসুন ধরিয়ে দিন, আমরা শুধরিয়ে যাই। সেটা নেটে দেওয়ার দরকার নেই, মিডিয়া দেওয়ার দরকার নেই। যদি ভুল না থাকে আপনার মনে হয়, কার মনে হয়? আপনার মনে হইলে আপনি সেটা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করেন না, প্রস্তাবিত করার দরকার নেই। আমাদের বহু কাজ আছে, আমরা তো এগুলা কাজ থেকে দূরে যাইয়া অন্য কাজে লেগে গেছিলাম। উম্মতকে কিভাবে মসজিদমুখী করা যায়, উম্মতকে কিভাবে মুসলমান বানানো যায়। উম্মত আজকে উত্তরবঙ্গের মানুষ কাফের হয়ে যাচ্ছে, সেখানে তাদেরকে মুসলমান বানানো দরকার। আমরা যখন ওই সমস্ত কাজে লাগছে, এখন হেরা মুসলমানদেরকে মুসলমান বানানোর কাজে লাগে গেছে, ঠিক কিনা? আরে মুসলমান তো আছে, মুসলমান আবার বানানোর দরকার কি লাগে? ইমান বাড়াও না। ইউওয়াসওয়িসুনা ফি কুলুবিহিম, তাদের অন্তরে কি ঢুকাচ্ছে? সন্দেহ, সংশয় ঢুকিয়ে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, সেই সমস্ত সংশয় সন্দেহ থেকে আমরা দূরে থাকবো, আর তাদের কাছ থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে, জোরে বলি আমিন।